পৃথিবীতে এর চেয়ে সহজ আর এর চেয়ে টেস্টি জর্দার রেসিপি হতেই পারে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। ইউটিউব, টিকটক বা ফেসবুকে জর্দার যেসব রেসিপি দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমটা বহু জটিল। এত পার্সেন্ট রাইস সিদ্ধ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, নাথিং এলস, কিছুই লাগবে না। এখানে আমি কিন্তু কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, সাথে কিশমিশ আর খেজুর কুচি করে দিয়েছি। অল্প ঘি দিয়ে ভেজে নিব, খুব হালকাভাবে ভেজে নিব, যাতে করে কোনো ক্রমেই বাদাম বা কিশমিশের গায়ে কোনো রকম কালার না আসে। হালকা করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। সেই একই প্যানে দিচ্ছি গুঁড়া দুধ, সাথে অল্প ঘি দিব। এটাকেও আমি একদম স্লো ফ্লেমে ভেজে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব। এটাও আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে প্যানে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস 2.5 কাপ। ঠিক এই কাপের 2.5 কাপ নিয়েছি। এই কাপ দিয়ে মেপেই আমি 5 কাপ পানি দিব। যার ভেতরে 4 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ দিব অরেঞ্জ জুস। দিচ্ছি এলাচ, তেজপাতা আর লবঙ্গ, 1 চিমটি লবণ। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দেব। যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে ঠিক এই রকম, তখন কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিব 2.5 কাপ চালের জন্য 2 কাপ চিনি, অর্থাৎ 2.5 কাপ চিনি দিলেও হবে, তবে বেশি হবে চিনিটা আমার কাছে মনে হয়েছে। 2 কাপ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। চাল যা নেবেন সমপরিমাণ চিনি কিংবা তার চেয়ে একটু কম চিনি দিলেই চলে। সাথে দিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস, অর্থাৎ পানি 5 কাপ, সেখানে কিন্তু পানি দিয়েছি 4 কাপ আর 1 কাপ দিয়েছি অরেঞ্জ জুস, মোট 5 কাপ। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, এটা অপশনাল, ইচ্ছা হলে দিবেন, না হলে এটাকে স্কিপ করবেন। 1/2 কাপ ঘি দিচ্ছি, পুরোটাই দিব না, অল্প করে রেখে দেব, পরে দেব। খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিডিয়াম হাই ফ্লেমে আমি জাল দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিংবা তার চেয়ে একটু বেশি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা টেস্ট বাড়াতে কিন্তু সাহায্য করবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি কিন্তু আঠালো হয়ে গেছে, যেহেতু চিনি দিয়েছি আঠালো হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। মাখো মাখো ভাব যখন চলে আসবে তখন আমি খুব সুন্দর করে সমান করে দিব। এটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে রেখে দিব 12 মিনিট। সিপিটাও লক করে দিচ্ছি। 12 মিনিট পর দেখতেই পাচ্ছেন রাইস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ঘি দেওয়ার পরে কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমি নেড়ে দিব, যাতে করে একদম রাইসগুলো ভেঙে না যায়। আজকের এই রেসিপিটা হারিয়ে যাওয়ার আগে এক্ষুনি শেয়ার দিয়ে রাখুন, যাতে করে ঈদের দিন আপনারা এই রেসিপিটা প্রিপেয়ার করতে পারেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই কিন্তু সাথে লাইক আর কমেন্ট করবেন। এখানে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার ফলে যেটা হবে, অনেকটাই কিন্তু টাইট হয়ে আসবে। ঘি এবং গুঁড়া দুধ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখে দেব। ঢাকনা খুলে এ পর্যায়ে কিন্তু আবারও আমি এই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি। তারপর কিন্তু স্প্যাচুলার সাহায্যে নাড়ছি, কারণ যখন ঘি থাকবে তখন নাড়তে কিন্তু সুবিধা হয়। এ পর্যায়ে কিন্তু আমি মাওয়া দিয়েছি। এতে করে আরও একটু টাইট হয়ে আসবে, আর খেতে তো অসম্ভব ভালো লাগবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা কিন্তু পুরোপুরি ঢেকে দিবেন না, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা একটু ফাঁকা করে রেখে দিবেন, যাতে করে বাতাসটা বের হয়ে যায় আর খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা হওয়ার পর সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এখানে উপর থেকে কিন্তু কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, এগুলো ভেজে নেইনি, কাঁচাই ছিল। আর গোলাপ জামুন মিষ্টি বাসায় রেডি করা ছিল, সেগুলোই দিচ্ছি। এই গোলাপ জামুন মিষ্টি কিন্তু আমি রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা চাইলে দেখে নিতে পারেন। অসম্ভব সফট, অসম্ভব সফট। আমার বিশ্বাস দোকানে আপনি এত টেস্টি এবং এত সফট গোলাপ জামুন কখনোই পাবেন না। এই রেসিপিটা এত মজার ছিল। জর্দা যেমন ঝরঝরে তেমনই টেস্টি, তেমনই ফ্লেভারফুল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।